বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ। 1433 সালের সূচনাও হয়েছে কিছুদিন আগে। আজ প্রয়াসের মঞ্চে আমরা শুভ নববর্ষের পূর্ণক্ষণে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মলগ্নে রবীন্দ্রসঙ্গীতের ডালি নিয়ে আজকের সান্ধ্য অনুষ্ঠানের উদ্বোধন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে অংশগ্রহণে আছেন স্বাতী দত্ত, ব্রততী ভাদুরী, অরুন্ধতী রায় সরকার, নবনীতা মিশ্র, মিঠু দে, প্রণব ভট্টাচার্য ও অমিয় ঘোষ। Amare Deho
আজ তো 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন, তাই না? হ্যাঁ বাবা, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বাবা? আচ্ছা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার, তোমার, মিমির, দিভাইয়ের সবার মনের কথা জানে কি করে? উনি কি সব জেনারেশনের প্রিয় কবি? হ্যাঁ বাবা, উনি আমাদের সবার প্রিয় কবি। কেন জানো? কেন? কারণ উনি ওনার গান কবিতা দিয়ে আমাদের প্রকৃতিকে চিনিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন, আমাদের মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। তারপর সব থেকে বড় কথা, উনি পুরনোকে আঁকড়ে ধরে রাখেনি, সব সময় নতুনকে স্বাগত জানিয়েছেন। তাই তো উনি সব জেনারেশনের কাছে পৌঁছে গেছেন, আর তাই উনি আমাদের সবার প্রিয় কবি, বিশ্বকবি। বাবা, তুমি একটা কাজ করো না, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা তুমি আজকে শোনাও না। কোনটা শোনায়? আচ্ছা, বীরপুরুষ শুনবে? তুমি তাহলে মায়ের জায়গা করো। ঠিক আছে, তুমি আমাকে বীরপুরুষ শোনাও, আর আমি সেই সূত্র ধরে কবি মল্লিকা সেনগুপ্তের লেখা বীরপুরুষের মা শোনাবো। সেই দিনকার সেই বীরপুরুষ আর তার মা আজ কতটা বদলে গেছে সেটা আমি তোমাকে শোনাবো। জানো, কালকে না মাতৃদিবস। চলো তাহলে তুমি শুরু করো। মনে করো যেন বিদেশ গড়ে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজার দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার করে করে রাঙা ধুলো মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো সূর্য নামের কাছে, এলেম যেন জোড়া দিঘের পাশে। ধুধু করে যে দেখ পানে চায়, কোনো কানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা? আমি বলি, ভয় কেন করো না মা গো, ওই দেখা যায় মরা নাদের সোতা। চোর কাছেতে মাঠ গেছে দেখে, মাঝখানেতে পথ গেছে বেঁকে। গরু বাছুর নেই কোনো কানে, সন্দেহতে গায়ের পানে। আমরা কথা জানি, কে তা জানেন? অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় দেখে, দিঘির ধারে ওই যে কিসের আলো? এমন সময় হারে রে 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 রে, এই যে কারা আসছে ডাকছে। তুমি ভয় পালকিতে এক কোণে, তাকুর দেবতা শরম করছো মনে। বেয়ারগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে খাপছে তর তর। আমি যেন তোমায় বলছি, আমি আছি, ভয় কেন মা করো? হাতে লাঠি, মাথায় জাকড়া চুল, কানে তাদের গজা জবা ফুল। আমি বলি, দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস জড়িয়ার। এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের। শুনে তারা ফুল দিয়ে উঠিয়ে চেঁচিয়ে উঠল, হরে রে 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 রে। এই যে তুমি বলো। যাস না খোকা ওরে। আমি বলি, দেখো না চুপ করে। চুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ডাল তালোয়াল ঝনঝনিয়ে বাজে। ভয়ঙ্কর লড়াই হলো মাঝে। শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ, কোকা গেল বুঝে মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি, লড়াই গেছে তেমে। তুমি তখন পালকি থেকে নেমে চুমুকিয়ে নিচু আমায় বলছো, ভাগ্যে
খোকা সঙ্গে ছিল, দুর্দশাই হতো তা না হলে। মনে করো যেন বিদেশ ঘুরে খোকাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, একলা মা আর একলা ছেলে। ডাকাতগুলো দেখতে পেলে কি হবে বলো আমার বীরপুরুষ খোকা? তুই করবি যুদ্ধ আর আমি রইব বোকা? স্পষ্ট বলছি তা হবে না আর। তুই ওদের তীর ছুড়লে আমিও দেব মার। 100 বছর পার করে মা বদলে গেছে বিহু। এখন মায়ের পিঠে চেপেই দেশ বিদেশ ঘোরো, কিন্তু তেপান্তরের মাঠে ডাকাত এলে আগুন জেলে কাঠে মা আর ছেলে করব দুজন যুদ্ধ। হারবো জিতবো আমরা অনিরুদ্ধ। ওদের AK-47 থাক, ভয় পাবো না, আমরা দেব হাত। জনমানুষ জোরবাদুন গ্রাম শহর থেকে, জনমানুষ জোরবাদুন গ্রাম শহর থেকে। আওয়াজ শুনে পালাবে প্রত্যেকে। বলবি মাগো তোমার কি জোর? আমি বলবো ভাগ্যি বিহু ছিল আমার কাছে। থ্যাংক ইউ। নমস্কার। উনার গান আমাদের ছোট বড় সকলকে মাতিয়ে রেখেছে 6 দশকেরও বেশি সময় ধরে। এবার উনাকে শ্রদ্ধাঞ্জলি দিতে এসছে পরমা ঘোষ আশাজির গান এবং সুরের ছন্দে।
পরিবেশনা একটি আবৃত্তি। পরিবেশনায় থাকছে দেবযানী বিশ্বাস। রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে আমার প্রথম নিবেদন Can you start it over? The music. Music, can you start it over? Oh, okay. ঠিক আছে ছেড়ে দাও, শুরু করে দিচ্ছি। লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত রথযাত্রা। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়ার শাল থেকে ঘোড়া বেরোলো, হাতি শাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই শান্তি। দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে তাকে দয়া করে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে ডেকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই, এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কেড়ে তো, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? দুঃখী বললে, ঘটবে বই কি, তিনি তো রথে চড়েই আমার দুয়ারে আসেন। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। আমার পরের নিবেদন মন্দাক্রান্ত সেনের অতিথি নিবাস। এবার কদিন ছুটি। গতবার বড় তাড়াতাড়ি ভেঙে চলে গিয়েছিলে সমুদ্র বালিতে গড়া বাড়ি। জোয়ারও পিছিয়ে গেল, বেলাভূমি অনন্ত ভাটায় তোমার আশার চাঁদ গুনে গুনে প্রহর কাটায়। অবশেষে তুমি এলে, চাঁদ যেই জোয়ার ফেরাবে, তুমি বললে, এবারের ছুটি তুমি পাহাড়ে কাটাবে। পাহাড়ের জলবায়ু বলো ঠিক কত উষ্ণ চাও? চক্রবাল ছেড়ে দিচ্ছি, কত দূর যাবে বলো? এনেছ কতটা অবকাশ? ছোট নাগপুর হব না শিখরে ছোঁয়াবো আকাশ? শহরে কেমন ভিড়, ওখানে তোমার চারপাশে প্রতিদিন পরিচিত পথেরা পুরনো হয়ে আসে। তাই ছুটে ছুটে আসা, তাই এই আকাঙ্ক্ষিত ছুটি। কখনো সমুদ্র আর কখনো পাহাড় হয়ে উঠি তোমারই জন্যে শুধু। ওই ক্লান্ত নিঃশ্বাসের কালো সমুদ্রের বুকে রাখো, উপত্যকা জানু বেয়ে ঢালো। জীবন জীবিকা ছেড়ে হতে চাও আপাত অচেনা। এই বিদেশের কথা তোমাদের শহর জানে না।
বিষাদ সারিয়ে নিয়ে ফিরে যাও নিজ বাসভূমে। আবার যখন আসবে আগামী ছুটির মরশুমে, তখন কি চাইবে বলো? অন্য কোনো প্রিয় পর্যটক, সহজ কিশোরী নদী, গভীর চোখের মতো বন, তোর জন্য শুধু আজীবন হয়ে আছে পৃথিবী আকাশ। তবু তবু তোর গৃহ নই, আমি তোর অতিথি নিবাস। নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ দেবযানীদি, খুব সুন্দর একটা পারফরমেন্স ছিল। গান হলো, আবৃত্তি হলো, এবার একটা নাটক দেখি আমরা এরপর আমরা নিয়ে আসছি বাউল স্মৃতি নাটক বাই রবীন্দ্রনাথ ঠাকুর, an exclusive Bengali drama written by Sharmistha Datta Rai based on the popular poem of Gurudev Rabindranath Tagore. Baul depicts the craving of a little child who wants to spend his life freely amongst the beauties of nature, just like a wanderer bird of Bengali. And the performance by Arundhati Rai Sarkar and Shipra Devnath. Please welcome. নমস্কার। বলার সময় একটুখানি আমাদের এডিট করে নিতে হবে। এই নাটকটা, এই শ্রুতি নাটকটা রবি ঠাকুরের লেখা নয়, কিন্তু এটি রবি ঠাকুরের রচনা দ্বারা অনুপ্রাণিত। তো এখানে অনেকগুলো এরকম অংশ ব্যবহৃত আছে যেগুলো রবি ঠাকুরের, কিন্তু নাটকটি লেখা শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়। শুরু করছি। বাউল। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। ও বাউল কাকা, বাউল কাকা, ও বাউল কাকা। কে? এই যে এই যে এই যে এই তোমার ঠিক ডান দিকে তাকাও। কোথায় তুমি? শুধু আওয়াজটাই শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না তো। এই তো এই ঘরের জানলায়। ও তাই তো, তুমি এত কাছে রয়েছো আর আমি তোমায় দেখতেই পারছিলাম না। বাউল কাকা, এদিকে এসো না, এই আমার জানলার কাছে। কেন, কি হবে ওখানে গিয়ে? দেখো দেখো, বাইরে কি সুন্দর সকাল হয়েছে, তুমিও চলে এসো। না গো, আমার যাওয়ার জো নেই, তুমি একটু এসো না। তোমার কি শরীর খারাপ নাকি, তাই বাড়ি থেকে বেরোনো মানা? না গো, আমার কিচ্ছু হয়নি। তুমি এদিকে এসে তোমার ওই একতারাটি বাজিয়ে গান করো না গো, একটু শুনি। তাহলে তো হবে না গো, গান তো শোনাবই, কিন্তু আগে বলো বাইরে বেরোতে কেন পারবে না? আসলে আসলে না, আমি একটা অন্যায় করেছি, কিন্তু সেটা কি খুব দোষের? এই সেরেছে, এ তো ভারী মুশকিলে ফেললে গো। কেন কেন মুশকিল কেন? আহা, মুশকিল নয়। আচ্ছা তুমি বলো, তুমি যে আমাকে বিচার করতে বলছো, ঠিক কি বেঠিক আমি কি করে করি বলো? দূর, কি আবার বলবো, প্রতিদিনের এক কথা, আমার ভাল লাগে না কিচ্ছু। ইমা, সে কি গো, ভালো লাগে না কিচ্ছু? এ আবার কিরম কথা? এইটুকু মেয়ে হেসে খেলে দৌড়ে বেড়াবে কোথায়? তা না, আমিও তো তাই চাই, কিন্তু দিচ্ছে না তো, তাই না এখানে আটকে রেখেছে, বেরোতে পারছি না। আটকে আছো? বেরোতে পারছো না মানে? তাহলে আর বলছি কি? না না,
এ তো ভালো ঠেকছে না। আচ্ছা, একটু খুলে বলো তো দেখি ব্যাপারখানা কি? শাস্তি হয়েছে গো বাউল কাকা। শাস্তি? এইটুকু ফুলের মতো শিশু, তার দোষই বাকি? আর কেনই বা শাস্তি? আমার ভালো লাগে না বাউল কাকা। বাইরের মাঠ ঘাট, খোলা আকাশ, এদের সবাইকে আমার আপনার মনে হয় গো। মনে হয় সারাদিন ওখানে ঘুরে বেড়াই। কি কথা বলছো? এই যে অনেক বড় কথা গো। কোথায় শিখলে এমন কথা? যে ঘরের বাইরে ঘরের খোঁজ পেয়েছো তুমি, তার ডাক শুনতে পেয়েছো বুঝি? আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আকুল হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। আহা, কি সুন্দর গাও তুমি বাউল কাকা। তুমি বলো, এসব ছেড়ে এই চার দেওয়ালের মধ্যে আটকে থাকতে ভালো লাগে? তা খানিক ঠিকই বলেছ গো। তা সেই শাস্তির কথা কি কি জানি একটা বলছিলে? ও কথা আর বলো না বাউল কাকা। সকালবেলা ওই অশ্বত্থ তলায় একটু খেলছিলাম। ওই ঘরে ফিরতে একটু দেরি হয়েছিল। আসলে ওই কাঠ বিড়ালিটা না, কি জানি কেন গাছ থেকে নামছিলই না। কিছুতেই ঘাসে বসছিল না, কেবলই উড়ে যাচ্ছিল। আর তুমি বলো, ওদের ফেলে দিয়ে ঘড়ির কাঁটার হাত ধরে ঘরে ফিরতে কারো মন চায়? তা ঠিক, তা ঠিক। তারপর? তারপর আবার কি, যা হবার তাই। আমায় এই ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা জড়িয়ে দিল। তোমার কোনো ঘর নেই না, তোমায় কেউ তালা দেয় না। তোমার ঘরের মানুষটা বড় ভালো। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ও তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যে দেখ পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। তাই তোমার কত মজা, সারাদিন তোমার পথে ঘাটে মাঠে কাটে। নিজের ইচ্ছে মতো যতক্ষণ খুশি ঘুরতে পারো। কেউ তোমায় বকেও না, শাস্তিও দেয় না। আর আমায় শুধু বকুনি আর শাসন, ভালো লাগে না কিছু। মন খারাপ করো না, মন খারাপ করো না। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন, বেড়াই গে গে বেড়াই যখন, খুশি থাকো। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। সত্যি বাউল কাকা, আমি তোমায় দেখে খুশিই থাকি। তোমার গানে আমার মন বেজে ওঠে তোমার জন্য। কত বোঝো তুমি। না, আমি বড় হতে চাই না, আমি তোমার মতো হতে চাই। আহা, কি যে বলো তুমি! আমার মতো কেউ কি হতে চায় নাকি? রাস্তায় ঘাটে ঘুরে ঘুরে বেড়াই আমি, চাল নেই চুলো নেই, আর আর যেখানে যা পাই তাই খাই। তোমাদের কত বড় বাড়ি, কত উঁচু ঘর, তুমি কত লেখাপড়া করবে, কত বড় মানুষ হবে, তাই না? কিন্তু আমার যে ঘেরা টোপের বাঁধন ভালো লাগে না।
লেখাপড়াও ভালো লাগে না। ও কি কথা গো? অথচ তোমার গান যে কি ভীষণ ভালো লাগে। শুনতে শুনতে মনে হয় ঝড়ে যেমন গাছের পাতায় মাতন লাগে, সাগরে যেমন ঢেউয়ের লুটোপুটি হয়, তোমার গান যেন আমার মধ্যে সেই ঝড় এনে দেয়, হারিয়ে যায় কোথায়। তাই বুঝি? হ্যাঁ গো, মনে হয় তোমার গানের রেশ নিয়ে আমি কোথায় চলে গেছি, কোনো এক নাম না জানা দেশে, কোনো এক ঘন জঙ্গলে, কোনো এক পাহাড় পর্বতে। আরো আরো কি মনে হয় বলবো? বলো, আমি তো তোমার কথা শুনবো বলেই এসেছি গো। মনে হয় যেন অনেক দিন, অনেক বছর আগে তোমারই মতো ছাড়া ছিলাম, ওরম পথে ঘাটে ঘুরে বেড়াতাম, গান গাইতাম, সব খুশি মতো। কিন্তু কিন্তু তারপরে 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 কি হলো? তারপরে তারপরে কে যেন আমার একতারাটা জোর করে কেড়ে নিল। গান থেমে গেল, আমায় ধরে টানতে টানতে ঘরে এনে ফেলল। গরু মশাই এলেন, লেখাপড়া, বকুনি আর শাসনের বেড়ায় আমাকে ঘিরে ফেলল। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। অমন করে বলো না গো খুকুমণি। না বাউল কাকা, তুমি বলো, যার মন সারাদিন এই ঘর ছাড়াদের মাঝে ঘুরে বেড়ায়, যেখানে সে ভালো থাকে, খুশি থাকে, কেন তাকে সেখান থেকে টেনে এনে বই খাতা দিয়ে পড়তে বসানো? আচ্ছা আচ্ছা, তোমার কোনো গুরু মশাই নেই তাই না? না গো, আমার কোনো গুরু মশাই নেই। কে আবার আমাকে পড়াবে বলো? তাকে খুঁজতে গিয়ে এই যে ঘুরে বেড়াই, আর তার কাছেই শিখতে চেষ্টা করি। আমি তারে খুঁজে বেড়াই, যে জন আমার মনে মনে, আমি তারে খুঁজে বেড়াই। ঠিক বলেছ, ওই একতারাই তো তোমায় শেখাবে। আচ্ছা, তুমি সব গান বুঝতে পারো? সব কি আর পারি গো? খানিক পারি, আর বাকিটা বুঝতে চেষ্টা করি। আচ্ছা, তোমার গানে ভুলিয়ে আমায় এখান থেকে ওই একতারার পাঠশালায় নিয়ে যেতে পারো? তা কি করে হয়? আমি জানি। কি জানো? তোমার মতো একটু গান আমিও জানি। জানো? নিশ্চয়ই শুনবে? নিশ্চয় শুনবো। গাও গাও, তুমি গাও। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না গো। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বাহ, কি সুন্দর! তা কোথায় শিখলে এমন সুন্দর গান? নিয়ে যাবে গো তুমি তোমার সাথে? না, সেটা হয় না কুকুমণি। কেন হয় না বাউল কাকা? তুমি তো বললে আমি তোমারই মতো গান গাইতে পারি। তা ঠিক, কিন্তু গান গাইলেই কি হবে? পথে কত কষ্ট। তা হোক, ও আমার কাছে কষ্টই না, আমি বেশ পারবো। নাও না গো, নাও না। না গো, না, তা হয় না। এখানে তুমি কত যত্নে বড় হবে, কত কিছু পাবে। আমার আর কিছুই চাই না, শুধু ওই আকাশ আর পালিয়ে যাবার মাঠ।
আমার প্রাণ খুলে গান। চলো না আমায় নিয়ে। এই শোনো, আমি আবার আসবো, বাড়ি বাড়ি আসবো তোমার কাছে, তুমি আমার কথা রাখো। না, আমি কোনো কথা শুনবো না। আহা, তুমি এই রকম করলে আমার যে ভীষণ মন খারাপ হয়ে যাবে। তখন তখন আমি কি করে গাইবো বলো? তার চেয়ে আমি যখনই আসবো এখনই তোমায় গান শুনিয়ে যাব। ঠিক আছে, তাই হবে। তুমি ঠিক আসবে তো বাউল কাকা? হ্যাঁ গো হ্যাঁ, আসবো, আর তোমায় গানও শোনাবো। তাহলে গাও না বাউল কাকা, তোমার ওই এক তারাতে সুর তুলে আবার গাও না। এই অকুল সংসারে দুঃখ বিপদ তোমার প্রাণে বিনা ঝংকারে, এই অকুল সংসারে দুঃখ বিপদ তোমার প্রাণে বিনা ঝংকারে। এসো কিন্তু বাউল কাকা, আরে এসো কিন্তু। আসবো গো, আসবো আসবো আসবো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। ধন্যবাদ। ধন্যবাদ। Round of applause for অরুন্ধতী রয় সরকার and শিপ্রা দেবনাথ। আমাদের পরবর্তী প্রোগ্রামের আগে আমরা একটা 5 মিনিটের ছোট্ট ব্রেক নিচ্ছি। সবাই প্লিজ এখানে থাকবেন এবং এখানে আমাদের যা আয়োজন আছে উপভোগ করবেন। 5 মিনিট পরে আমরা আমাদের শেষ পারফরমেন্স, আমাদের কালাইডোস্কোপের খুদে পারফর্মারদের নাচ নিয়ে ফেরত আসছি। আমাদের পরবর্তী প্রযোজনা ক্যালাইডোস্কোপের তরফ থেকে আমি গুরুদীপান্বিতার ছাত্রী অরুন্ধতী। তো let's start. This script, titled From Purification to Celebration, flows from the introspective prayer of cleansing to the outward realization of universal joy, using the timeless words and melodies of Rabindranath Tagore. We begin our journey in the quiet sanctuary of the soul. Rabindranath Tagore once envisioned a life where the self is refined through the sacred fire of truth. And we are going to pay tribute to Rabindranath Tagore on his 165th birth anniversary. All for you. They have worked hard for your, in Bengali we call it Drishti Nandan, which means when your eyes get pleasure out of seeing something really memorable. This script, titled From Purification to Celebration, flows from the introspective prayer of cleansing to the outward realization of universal joy, using the timeless words and melodies of Rabindranath Tagore. We begin our journey in the quiet sanctuary of the soul. Rabindranath Tagore once envisioned a life where the self is refined through sacred fire of truth. We invite that divine flame to cleanse our hearts and turn our lives into a golden offering. We are presenting Agunir Poroshmoni. Music, please. আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো।
Thank you, girls. That was beautiful. You can go backstage. Okay, thank you. Once the soul is purified by that sacred flame, the world reveals its true face. Rabindranath teaches us that the transition from the fire of pain leads directly to the stream of joy. When the eyes are washed clean, we see that the entire universe is overflowing with an eternal rhythm, a celebration that exists in the stars, the wind, and the very dust beneath our feet. Our next presentation, Anandodhara Bohiche Bhuvane. Music, please. Through the vision of Rabindranath Tagore, we have traveled from the fire of the soul to the flood of universal bliss. May we carry this light within us, finding beauty in every moment and harmony in every breath. From Kaleidoscope and from Guru Dipanita Roy Sengupta and from me, Arundhati Rai Sarkar, we all take your blessings for this performance. Thank you so much. Girls, let's do it. All of you. Thank you everyone for enjoying the program with us. But please don't go anywhere. We have some more things to come soon. Thank you.